দাদা দাদি কিরম ঘুমাচ্ছে। ওরে বাপ রে বাপ, এর ভিতরে তো সে সামাদ ভাই পরিষ্কার করে তো আমিও জানি, তো এই লোক কি পরিষ্কার করে যে এখন এখানে এরকম পাতা ভরে আছে। আমাদের বেতনের তে পয়সা কেটে নেওয়ার দরকার। রুই কাতলার মতো গোসল করতেছে, বাহ সুন্দর হইল। খুলে কি হবে? আচ্ছা, ও যে বানাচ্ছেন খুলে সমান করে যাবে? কি করে ওর সমান আসে? দেখতেছি বেকা। মাছের উকুন টুকুন হয়, মাছ লাফায়। মাছের উকুন হয়? এই তো জীবনের প্রথম শুনলাম আপনার কাছে যে মাছের উকুন হয়। এই আমাদের এই উকুন হয়েছে, ঘা হয়েছে, আমরা সেই দিনই আমরা সার মাটি। কেন উকুন কেন হবে? ওই দিনই ওটা হলো ঘা, উকুন হয়ে থেকে মাছের গায়ে এটা কি পানি খারাপের জন্য? পানি খারাপের জন্য, ওটা মাছ লাফায়। হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা, তাহলে মাছেরও উকুন হয়। তা মাছের উকুন মারার জন্য তো বানর লাগবে, তাই না? ওই পানিতে ছেড়ে দিতে হবে বানর। ওর অর্ধেক জীবন বের কি চড়াই চড়াই ওর অর্ধেক জীবন বের করে দেবে না উকুন না মেরে, তাই না? খারাপ হয়নি জলিল ভাই, জিনিসটা কিন্তু ভালোই হলো, তাই না? এই ছাড়া কার কবরের উপর দিয়ে যাচ্ছ, ওখানে কিন্তু একসময় কবর ছিল জানো, যেখান দিয়ে আমরা কালকে গেলাম, এর আগের দিনও গেলাম, ওখানে কিন্তু সব কবর ছিল। ছোটবেলা দেখছি ওখান দিয়ে আমরা ঘুরে ঘুরে যেতাম ওই পাশ দিয়ে। লেডিকেন কি? কালো মতো এই যে গোল, সে কি মিষ্টি? মিষ্টির নাম লেডিকেন? লেডিকেন। লেডিকেন? লেডিকেনি। লেডিকেনি? হ্যাঁ। আচ্ছা, কেন ওর নাম লেডিকেনি হলো কেন? মানে ও কি মিষ্টি? এ তো আমি কোনোদিন। ওর নাম ওই ওই আপনি যাবেন দোকানেও যাবেন তা বলবেন লেডিকেনি। ও দোকানেও পাওয়া যায়? হ্যাঁ, হোটেলে পাওয়া যায়, হোটেলে। কালো জাম বলে না, কালো জাম, কালো। ও আচ্ছা আচ্ছা, কালো জামটা আপনার সন্দেশ দিয়ে বানানো, আর এটা হচ্ছে ময়দা সুজি দিয়ে বানানো। ও এই লেডিকেন বানানো হচ্ছে ময়দা সুজি দিয়ে? এই দেখেন, এই সহজ এসে গেল। না আপাতত তো যাওয়া আসা যাচ্ছে। না না না, আপাতত ওর কথা চিন্তা করেন না, আপাতত ওর কথা না। আপনি গেট খোলেন, কি হচ্ছে? তা আমি তো সেটা প্রথমে আপনার বলছি যে ওখানে যেন না বেঁধে যায়। আপনি বললেন যে বেঁধে যাবে না, খুব সমান মতো সুন্দর মতো যাবে। তো এখন বেঁধে যাবে কেন? আচ্ছা তাহলে যদি একটু সরে দিতে হতে না, এ আমির আলী ভাই করলেন কি? গাছ, এই গাছটা তো নিলে আপনার সাথে তেমন। আরে গাছ আমার দাদার গাছ। সেই দাদার গাছ হোক। হ্যাঁ, তো গাছের ত্যাগড় হবে কেন? গাছের ত্যাগড় অনুযায়ী তো আপনাকে বলা হয়েছিল যে আপনি দরজা সোজা করবেন। হ্যাঁ, না না না, ওখান থেকে যে আপনি সরাই দিবেন, সরাই দিলে কিরম হবে? 4 আঙ্গুল কোন জায়গায় সরাই দেবেন? আচ্ছা দাও দাও, দাঁড়ান, ফট করে সরায়েন না। আবেদারি করা, তবে খারাপ হয়নি জলিল ভাই। না ভালোই। সকালকে বাস দিকে বেরিয়ে যাও না, এখন কখন হয়ে যায়? ওই 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 পাশ গেলে ওই টাইট হয়ে যায়। হ্যাঁ, যদি পারে না গেঞ্জি দিতে। মনে করে দিয়েন কিন্তু। ওগুলোকে বলা লাগবে না। আচ্ছা, তাহলে তুমি। আমি তাহলে বাড়ি যাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই আল্লাহ রাখছে, কি করতেছেন? এর মধ্যে কি মোরগ না সব? ও, মাটির একটা গন্ধ আলাদা, মাটির চুলার।
আর গুছাতে হবে না, সুন্দর হয়েছে বাড়িটা, খুব সুন্দর। চিন্তা করা যায় এই যে এইখানে ইয়ে ছিল। এইখানে কোনোদিন এসেছো? এই জুতো পরে এসো, আমি এখন ইয়ে ঠিক করিনি, কেবল এই পোলারগুলো ঠিক করে নিয়েছি, এখন আমি এটা ঠিক করতে পারিনি। বুঝছো? না আপা, এখন আর না বসে আমি দেখতে আসলাম কি সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া করেছো না? হ্যাঁ হ্যাঁ, না না আপা আজকে রান্না আগের দিন আমার এই চুলো ভেঙে ফেলাইলাম, বুঝছো? হ্যাঁ। আমি বারবার ভুল বলতে আল্লাহ ছেলেটা তো ভাত দাও, নিজের মধ্যে দাও, অত ভাতই দিতে পারলাম না আমার রান্নার জন্য। না সুন্দর আর হয়েছে। এই উপরেও করেছি। ও আচ্ছা। ঘর করবানের পরে আগে এগুলো ঠিক করে নিই, পাঁচিলটা দিতে পারলে হ্যাঁ তারপরে এই রান্না করে গোছাই গোছাইয়ে আরেক বোন কই? ওই যে সামনে ও এইটা এটা। ও মানে আচ্ছা। বড় বোন আর আমার এই জায়গা এখনো এইখানে আছে। ওই এখন দেখছি এই মাটিটাকে এই দুজনে মিলে বিকালবেলা অফিসে আসলি হ্যাঁ দুজনে মিলে রান্নাঘর নিজে ওই 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 তো ওইরকম টোনাটুনি মিলেই করতে হবে। নিজে নিজে রান্নাঘর বানাই। পেঁপে গুলো তো বিউটিফুল। পেঁপে গাছ মোটাও হয় না, এবার ওর আব্বু অফিসে একটা পেঁপে পেয়েছে বড়। আপা এই টিউবওয়েলের পানি কি ইয়ে হয় আমার এই টিউবওয়েলের পানি মাটি তলার থেকে, না লবণ? লবণ না কিছু না, একটু ইয়ে আছে, আয়রন বেশি। ওটা তো থাকবেই। ভীষণ আয়রন না। এই আমার এই সাইডে আছে, আমার বোনের আছে, কারোর আয়রন নেই। আমি 2 বছর তো তাহলে আপনার আয়রন হলো আল্লাহই জানে, ওরা আমরা ছিলাম না অল্পতার সময়, আমার মনে হয় এরা লেয়ার কম দিয়েছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ওই তখন কোয়ার্টারে ছিলাম সখীপুরি, আর ওর আব্বু তো ওই অফিসের তো এসে লোকের ভরসা করে থুয়ে যেত। এবার ওরা মনে হয় পাইপ টাইপ কম টম দিয়েছে, যার কারণে আমার এই সমস্যা। তার জন্যই দৌড়াই দৌড়াই পুকুরি যাতে হয়। তাহলে চিন্তা করো পুকুরি যাতে গেলে কতটা ঘুরতে হয়। হ্যাঁ এই পানিটা আয়রন হয়ে ঝামেলা ওই হয়ে এই পিছনে একদম ওই ওই সামনে ওখানে কোনো আয়রন নেই। আমি 2 বছর ধরে ওই পানি রান্না করি। তার মানে ওরা ইয়ে দেছে আপনার, কম দুধ দেছে। হুম, এখান থেকে এই পর্যন্ত না, এই দেখো এই যে এই দেখো এইদিকে আসো তো না, এদিকে দাদার জায়গাও দেখো না, আমার জায়গা তো ওই সাইড। আমাদের জায়গায় কোথায় আমার কথা হ্যাঁ আমাদের জায়গা ওর সব এক সময় ছিল দাদার জায়গা না, আগে সব বিল। দিলাম সব। এখন সবাই যার কাছে যেরকম বেঁচেছে, যে যেরকম নিতে পেরেছে 2 শতক, হ্যাঁ 3 শতক, 5 শতক এরকম করে ঘর করে করে এখানে এরকম না তখন যদি আমরা বড় থাকতাম একটু, দেখো তাহলে আর বুদ্ধি হয়নি। হ্যাঁ আপা ওইটাই। আমাদের সেইভাবে বুদ্ধি হয়নি। আমি জায়গা কিনে না, আমি পাশে যে সেই জায়গা কিনেছি, আরো যদি 10 শতক বাড়াই কিনতে পারতাম তো আমি একেবারে একসঙ্গে ওই ওইটুকু জায়গা হ্যাঁ দুটো গাছগাছালিরও প্রয়োজন হয় না এখন। তা তো বটেই। ওই সব কিনে খাওয়াতে বাড়ি বানাই এই টাকাও এটা কার? এটা হলো যে আরো আমি অত বলতে পারলাম, তাই এইটা এখনো বিক্রি হয়নি। ও বিক্রি হয়নি এখনো। এই কুল এরকম লাল হলো কিভাবে এখন? সে আপেল ফুল বলে না, হ্যাঁ সেই আপেল। বাহ 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 বাহ। একটা খেয়ে দেখি যার কুল হয় হোক। বাইরের লোকজন এসে নলতার লোক বলা কানে খুব। আপা যেদিক দিয়ে আসলাম ওই দিক দিয়ে গেলে তো আবার ওদিক উঠে যাওয়া যাবে না? হ্যাঁ, তুই এই পথে যাও, আচ্ছা ওই রাস্তা দিয়ে এসে কোনে। হ্যাঁ আপা ভালো থেকেন। আচ্ছা আর এখানে পানির জন্যই দৌড়াই দৌড়াই যাচ্ছি, আর যেটুকু না কেন। হ্যাঁ এই শোনো, তুমি একটু আমার চলো না গাইড হয়ে, কি একটু গাইড হয়ে একটু চলো। কেন? মানে আমি যে কোন রাস্তা দিয়ে আসছি ওই আপার সাথে সেটাই ভুলে গেছি, বুঝতে পারছো? একটু পুকুর পর্যন্ত আগাও, আগায় দাও, ওই যে ওই আমরা সবারই রাস্তা ভুলে গেলে আমার কাছটা শুনে নেই। তোমার কাছ থেকে রাস্তা শুনে নেয়? তাই তো, তুমি তো এই গ্রামের মোড়ল না তুমি? হ্যাঁ ওই পুকুর পর্যন্ত দিয়ে আসতে বলেছিলেন না? হ্যাঁ
এই লাইটই এই আপনার পুকুর পর্যন্ত দিয়ে আসছি কই পুকুর? এই না এই পুকুর না, তা আমি আসলাম কোন দিক দিয়ে তাহলে? ওরে এই তো মুশকিল। আমিও তো ওই নাজমাদের বাসা কোনটা? নাজমা হ্যাঁ, আসেন ওই নাজমাদের বাসার ভিতর দিয়ে গেছিলাম। ও আসেন আপনি কি করতেছেন ফোনে যে ভিডিও, কেন রাস্তা চিনে রাখার জন্য। ছাগল নাই ওরা এক প্রকার ছাগল হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। এইদিকে আসেন এদিক দিয়ে? হ্যাঁ চলো। নাম হ্যাঁ, আমার নাম হ্যাঁ কিছু। হ্যাঁ হ্যাঁ, দুপুরে থাকবো কিনা আপা বলতে পারতেছি না, কারণ আমি একটু যাচ্ছি ওই যে পুকুরে, আবার যাই ওই যে মাছওয়ালা মাছ আনতেছে, ওই মাছ ছাড়বে পুকুরে। এখন কি বানাচ্ছেন দেখি? হ্যাঁ এটা আমার ভাসুরির বাসা, আমার বাসা ওই যে ট্যাঙ্কি, হ্যাঁ, ওইটা তো আপনার। রান্না করতেছে, রুটি বানাচ্ছে, ওই আমি ভাসুর খাই, বুঝতে পারছো? হুম, আর ওই কি তরকারি করতেছে বলতে পারবো না। রুটি কি গরম গরম? হ্যাঁ খাবেন? দেখে একটা রুটি দেন। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ রে। যাচ্ছে বসার দেই। বাহ, খুব মজা তো। আপনাদের শর্ট পড়বে না তো? না 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 আপনি নেন, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আর নেবেন না? না না আপা, আর না। হাসো চলো, এই যে একটা গরম রুটি পেয়ে গেলাম, চলো এবার। রাস্তা ভুলে গেছে তাই রাস্তা চেনে দিচ্ছি রাস্তা ভুলে গেছে? আরে ওইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছি, রাস্তা যেতে পারতেছি না। না না, আরেক সময় আসবো না। বাবারে, যাক, এই তো বেড়ে গেছে আমাদের সম্পত্তিতে এবার। যান এটা হচ্ছে, একা একা যেতে পারবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এখন আমি আমার প্রপার্টিতে আছি না তো। থ্যাংক ইউ। কি নাম তোমার? নুসরাত। নুসরাত, হ্যাঁ। আচ্ছা।